জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে, তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে, আজ তুমি বাবা কোথায় গেলে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। তোমারই পথে যাব থাক যত কাঁটা, তোমারই পথে যাব থাক যত কাঁটা, দুঃখকে সাথী করে হবে যে গোহাটা, তোমারই পথে যাব থাক যত কাঁটা, দুঃখকে সাথী করে হবে যে গোহাটা, সাধের পৃথিবী ভালো লাগে না, তোমাকে
তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো, গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে কেন যে ঘনালো, যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, কেন সে নিজেকে দূরে সরিয়ে নিল, গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে কেন যে ঘনালো। হয়ে কেন সে ফোটে না, পূর্ণিমা তিথি এলে জোছনার দীপ জেলে, আকাশেতে চাঁদ কেন ওঠে না, সাগরের বুকে যদি মিশে যায় সব নদী, মরুপথে কেন সে হারালো, জীবনের যত আশা যত প্রেম ভালোবাসা, জীবনের যত আশা যত প্রেম ভালোবাসা, কেন আজ কান্না হলো, গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে কেন যে ঘনালো।
বৈশাখী ঝড় আসে, প্রদীপের আলো কেন নেভে? ভাঙা হাল ছেঁড়া পাল নিয়ে আর কত কাল জীবনের তরি পাড়ি দেবে? যত সুর যত গান কেন হলো অবসান? সব খেলা কেন থেমে গেল? বেলা না ফুরাতে হায় দিন কেন চলে যায়? বেলা না ফুরাতে হায় দিন কেন চলে যায়? এই আধার কোথা হতে এলো? গোধূলি সব রং কেন মুছে গেল? আকাশের বুকে কেন যে ঘনালো? যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, কেন সে নিজেকে দূরে সরিয়ে দিল? গোধূলির সব রং কেন মুছে গেল? আকাশে বুকে কেন যে ঘনালো? জীবনে আমার তুমি ছাড়া কেউ নেই, জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার।
আছো গো সারা মন জুড়ে, স্মৃতি হয়ে আসো শুধু গো বারে বার ঘুরে। ও তুমি যে আমার গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আঁধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। ছোঁয়ায় এত আগুন আছে, তাই তো ফাগুন এলো এই বরষায়। বাইরে শ্রাবণ অঙ্গে দহন, আজকে তোমায় মন কাছে পেতে চায়। এসো কাছে আরো কাছে, তুমি এসো আরো কাছে, আরো কাছে আরো কাছে, তুমি এসো আরো কাছে। ঝিম বৃষ্টি রিম ঝিম বৃষ্টি, অপরূপ সৃষ্টি, ক্ষতি নেই যদি ঘটে আজ অঘটন। আজ সীমা ছাড়াতে কিছু দেয়া নেওয়াতে, বেপরোয়া হতে চায় সবুজেই মন। আরো কাছে আরো কাছে, তুমি এসো আরো কাছে। এসো কাছে আরো কাছে, তুমি এসো আরো কাছে। চোখে চোখে স্বপ্ন, চোখে চোখে স্বপ্ন, জীবনের জন্য কে প্রথম দিয়ে গেল তুমি বলো না। চুপি চুপি পরশে কি গভীর আবেশে, তুমি ছাড়া মন আর কিছু মনে না। এসো কাছে
তোমার ছোঁয়ায় এত আগুন আছে, তাই তো ফাগুন এলো এই বরষায়। বাইরে শ্রাবণ অঙ্গে দহন, আজকে তোমায় মন কাছে পেতে চাও। এসো কাছে, আরো কাছে, তুমি এসো আরো কাছে। আরো কাছে, আরো কাছে, তুমি এসো আরো কাছে। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। দুটি চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়। দুটি চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, তবু হৃদয়ের শীষ মহলে তোমাকেই যতনে আমি রাখবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। তুমি ফিরে এসো ভুল ভাঙলে, তোমারই আশাতে আমি থাকবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি
আসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব, আমি তোমায় ভালোবেসে যাব। এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এই জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এই জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। সব ফুল বনে বনে ফুটেছে, রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে। পথ চেয়ে বসে আছি আসবে কখন, এসো 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 কাছে এসো, তুমি ছাড়া থাকা এই জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি চাই, পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি চাই, পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। কোনো মানা মানে না তো এ অবুঝ মন,
এসো এসো কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া থাকায় জীবন হবে হবে মধুর মিলন মধুর মিলন এসো এসো কাছে এসো
ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা। সাগর যদি কাছে ডাকে নদী শোনে মনা। অনুভবে এই অনুরাগে মায়া জ্বালবো না। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এই মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। আসে না যেন এই জীবন গানে। আজ কাছে এলাম যে কথা দিলাম তা ভুলবে না। এই মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। La
রইবে জোছনা, তুমি গো রইবে কি রইবে জোছনা, এই জোছনাতে নেবে মন সোনা, নেবে কিনা নেবে গো বলো তুমি সে কি, দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও এ তুমি গো রইবে কি রইবে জোছনা, তুমি গো রইবে কি রইবে জোছনা। কত যে কথা সখী বলাও তো হয়নি শশী, বলে দেব কথা থেকে না বলার মজা বেশি, চোখেতে চোখেতে হয় সেও কথা মুখেতে বলা তো হয়নি, গোপন কথাটি গো সজনী গোপন সে আর রয়নি, কেমনে বলি গো না বলা কথাটি, কেমনে বলি গো না বলা কথাটি। ও তুমি গো রইবে কি রইবে দিন মনি, তুমি গো রইবে কি রইবে দিন মনি, পাশে বসে কাটবে দিন গো সজনী, নেবে কিনা নেবে গো বলো তুমি সে কি, নেবে কিনা নেবে গো বলো তুমি সে কি। ও তুমি গো রইবে কি রইবে জোছনা, তুমি গো রইবে কি রইবে জোছনা, হে এক সে পথের দিশা খুঁজে খুঁজে ফিরেছি, সেই পথে পেয়ে তোমায় সব কিছু ভুলে গেছি, সুখে থাকিও গো দুঃখে থাকিও গো সাথে সাথে যেন থাক, এ হাত ধরে গো পথে যেতে যেতে হাতটি চেপে গেছি, পাশে পাশে তুমি গো আমি পাশে আছি, পাশে পাশে তুমি গো আমি পাশে আছি। ও তুমি গো রইবে কি রবে এমন মন, তুমি গো রইবে কি রবে এমন মন, মনে মনে হবে গো মধুর মিলন, নেবে কিনা নেবে গো বলো তুমি সে কি, দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও লা 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 লা, ও হো 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 হো।
কানে কানে বলে তুমি দাও। তুমি হৃদয়ের নুপুর জানি গধূলির রঙায় মেখে বাজবে শুধুই ঋণী ছিনি। গোলাপি খামটা এনেছি চুপি চুপি কাছে রেখে দাও। কোন ফুল ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু হাজার ফুলের ডালি থেকে ভালোবাসো যেটা তুলে না। জানি একবার কথা দিয়ে যাও। কোন ফুল ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু ডাকবো তোমাকে কানে কানে বলে তুমি দাও। কি নাম ডাকবো তোমাকে কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু
ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে যে, তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে যে, তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই ছোড়া সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। সুন্দর তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। ও তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর।
কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। শুধু মনই জানে এই মনেরই খবর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। আজ বাঁধন হারা হব কতদিন পর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। ও তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর, তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর। হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। ও তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পার পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর এপারে ওপারে, খুশির খবর হবার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে।
যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারা। কাকে লিখছো? বলবো না। কি লিখছো? লিখেছি আমার মনের কবিতা, মনে জমা যত গোপন কথা। কথায় লিখেছো সে কথা চোখের পাতায়, আমাকে তুমি ভালোবেসে দিয়েছো জানি তোমার মন। লা লা লা
কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। ও কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে, মন মানে না রে হয়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। ভালোবাসা এই ছবি হবে না মলিন, হৃদয় জুড়ে রাখবো ধরে তোকে চিরদিন। যখন মনে পড়বে তোকে মনের ব্যথা মনে রেখে কি করে কাটবে সময়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। বড় হবি মানুষ হবি এত সুখের কথা, সেই দিনের স্বপ্ন দেখে সইব মনের ব্যথা। গর্বে সেদিন উঠবে ভরে আমার হৃদয়ে বারে বারে, যাস না ভুলে আমায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। চাই না যেমন তবু আমায় যেতে যে হবে, কেউ জানি না কবে আবার দেখা যে হবে। বুক ভাঙাই অশ্রু জলে নেনা ডেকে কাছে বন্ধু বলে, আজ এ যাবার বেলায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়,
কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়, সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে। মন মানে না রে হায়, ও বন্ধু বিদায়, 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 ও বন্ধু বিদায়। তো সবার প্রথমে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো। আর যে সকল নতুন বন্ধু আছো তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। পাশে থাকা বলতে কি, যে পাশের যে ঘন্টি চিহ্নটা আছে সেটাকে ক্লিক করে আর উপরে সবার উপরে যে অল বলে অপশানটা আছে সেটাকে ক্লিক করে দাও। তাহলে কি হবে, তো সবার প্রথম ভিডিও আমি আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে সবার প্রথম নোটিফিকেশান তোমার কাছে চলে যাবে। আর এইরকম সুন্দর সুন্দর যে ভিডিওগুলো দেখার জন্য আর সুন্দর সুন্দর যে বাংলা ছায়াছবি রোমান্টিক গানগুলো শোনার জন্য, তো আমার সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখতে থাকো আর বাংলা ছায়াছবির কিছু রোমান্টিক গান শুনতে থাকো। মানে আমার এই ভিডিওর মধ্যে হচ্ছে দেখা আর কানে শোনা। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এইসব জায়গার যে ভিডিওগুলো আছে, তো এই জায়গার মধ্যে অনেক লোক অনেকেই ভিডিও ছেড়েছ, তো তা আমি দেখেছি আর কি। তো কারো ফেসবুকে আরও নানা রকম জায়গায় দেখেছি। তো আমার ভিডিও হয়তো কেউ দেখেনি, কারণ আমার ভিডিও হচ্ছে পুরো একদম শুধু একটুকু নয়। তো তারা হয়তো ছেড়েছে 1 মিনিট কি 2 মিনিট, কেউ হয়তো 30 সেকেন্ড, আর আমি ছেড়েছি মোটামুটি তোমার 1 ঘন্টা 1.5 ঘন্টা এরকম ভিডিও ছাড়ি। তো আমার এই ভিডিও ছাড়ার কারণ হচ্ছে এটাই, আমার ছাড়ার কারণ আমি শুধু এই ভিডিওটাই নয়, আমি সমস্ত রকমের ভিডিও, যেমন ধরো, আর আমি প্রতিটি ভিডিও ছাড়ি আমার হচ্ছে পুরো প্রাকৃতিক পরিবেশ এটা আছে আর কি। মানে আমার যে সকল ভিডিও আমাদের গ্রামের যে প্রাকৃতিক পরিবেশ বা কিছু কিছু সুন্দর সুন্দর জায়গার ভিডিও, বা কোনো কিছু খুব সুন্দর মানে মেলা বা দোকানদানি বা কোনো কিছু মানে সব কিছু আর কি ভিডিও আমি এরকম দিয়ে থাকি। কিছু সুন্দর সুন্দর মানে পরিবেশ বা কিছু সুন্দর সুন্দর দৃশ্য আমি তুলে ধরি, এরকম সুন্দর সুন্দর বাংলা ছায়াছবি রোমান্টিক গান দিয়ে। তো আজকেও ছিল সেই রকম ভিডিওটা। তো আজকের ভিডিওটা ছিল এটা আমার একটুকু আগের এই ভিডিও, তো দেওয়া হয়নি, আমার রয়ে গেছিলো ভিডিওটা। তো কারণ 2-3টা ভিডিও আমি রেকর্ডিং করেছিলাম, সেগুলো দিয়েছিলাম, তাহলে এটাও রয়ে গেছিলো। তো রয়ে যাবার কারণে আর কি আমার ভিডিওটা দেওয়া হয়নি। তো আজকে আমি দিয়ে দিলাম। তো আমি ভিডিওটা অলরেডি কালকেই দিতাম, তো কালকে কথা বলতে পারিনি, তার জন্য দেওয়া হয়নি। তো এই ভিডিওটা ছিল আগেই যে আমাদের এখানে একটা মাইক কম্পিটিশন হয়েছিল, যে শ্রাবণ মাসের শেষ সোমবার জল ঢালা উপলক্ষে। তো এটা হচ্ছে একদম শেষের ভিডিওটা, যখন মাইক বন্ধ হয়ে গেল, তো তখন সেই শেষের ভিডিওটা আমি একটা রেকর্ডিং করেছিলাম। মানে ওখান থেকে বেরোবার সময় বা লোকের জনসংখ্যা বা ভিড় আর মাইকগুলো কীরকমভাবে মানে চলে গেল, বা তাদের কিছু বক্তব্য কি কি বললো না বললো, তো সেসব শুনে। তো এখন আমি বলি যে তাদের বক্তব্য কী ছিল, তো এত তাড়াতাড়ি মাইক কেন বন্ধ হয়ে গেল, বা তারা কিসের জন্য এত তাড়াতাড়ি মাইক বন্ধ করে দিল, আর কম্পিটিশনে এত কেন কম মাইক এসেছিল। আগের বছর মোটামুটি এসেছিল তো 6-7টা মাইক সেট এসেছিল। তো এইবারে 3টা কেন এসেছিল, তো সে সকল তোমাদেরকে বলবো। তো আমার ভিডিওটা মানে শুনতে হবে যে আমি কি বলছি না বলছি। তো আমি সেটাই তোমাদেরকে বলবো যে এত তাড়াতাড়ি ভিডিও মানে কম্পিটিশন কেন শেষ হয়ে গেল, আর এত মানে এরকম কেন এরকম ব্যাপার হয়েছিল, বা এই বছর কেন কম এসেছিল, আর আমি কখন বাড়ি এসেছিলাম। তো আমি প্রথমেই বলি যে এই বছর মাইক এত কম কেন এসেছিল। তো আগের বছর এসেছিল 7টি কম্পিটিশনের জন্য মাইক এসেছিল। মানে 7টি বলতে কীরকম, 7 জনা নিয়ে এসেছিল, মানে 7টা স্ট্যান্ড হয়েছিল। এবারে হয়েছে 3টা, কারণ আর বছর প্রচণ্ড পরিমাণে ঝামেলা করেছিল। তো যারা ঝামেলা করেছিল, তো 7টার মধ্যে ছিল আমাদের একটা। তো আমাদের একটা কম্পিটিশন করতে যায়নি, সামান্য মতো ওইখানে মাইকগুলো দাঁড় করে রেখেছিল, খালি বাজাচ্ছিল। তো ওখান থেকে
আর বাকিগুলো সব কম্পিটিশন ছিল। তো আগের বছর প্রচণ্ড ঝামেলা হয়েছিল, তো যারা যারা ঝামেলা করেছিল তাদেরকে মাইক মানে এই বছর ঢুকাতে দেয়নি। আর হচ্ছে তোমার এই জন্যই তো এই বছর 3টি এসছে। আর 3টি কেন এসছে, 3টি কোথার থেকে এসছে, তো 3টি এই আশেপাশের গ্রামেরই ছেলেরা মাইকগুলো এনেছিল কম্পিটিশন করার জন্য। তো তার মধ্যে যে একটা মাইক ওই সাইডে ছিল, যেটা মানে স্ট্যান্ড মতো দাঁড়িয়ে ছিল, তো সেটা হচ্ছে এই যেখানকে এসছি সেখানে গ্রামের ছেলেরা করেছিল। আর বাকি যে দুটো মাইক আছে, একটা বাঁকুড়ার থেকে এসেছিলো আর একটা এইখানে শালবনির থেকে এসেছিলো। তো ওই দুটো মাইক এসেছিলো, ওই দুটো মোটামুটি কম্পিটিশানে করছিল, মানে তারা জোর জবস্তি যতগুলো পাচ্ছে গান বাজাচ্ছে। আর এত তাড়াতাড়ি মাইক কেন বন্ধ করে দিল, তো সেটাও বলি। তো আগের বছর তোমার ওই ঝামেলার জন্য, তো এই বছর থানায় যখন পারমিশন করতে যায়, তো তখন বলেছিল যে হ্যাঁ তোমরা বাজাতে পারো, মোটামুটি তোমরা সারা দিনেই বাজাতে পারো। তো যখনই 6টা বেজে যাবে, তো তখন তোমাদেরকে মাইক বন্ধ করে দিতে হবে। তো যখন থানায় কোনো রকমই পারমিশন দিচ্ছিল না, তো এই পারমিশনটাই ওরা মেনে আর চলে এসছে। তো মেনে চলে আসার পর তো সেই অনুযায়ী এদিককেও বলেছে, তো এরাও রাজি আর ওরাও রাজি। তো মোটামুটি যখনই 6টা বাজলো, তো মাইক কম্পিটিশান অনেকক্ষণ হলো, তো সেগুলো আমি ভিডিও ছেড়েছি অলরেডি, আর সাউন্ডও কিছুক্ষণ করে দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, তারপরে যখন ওখান থেকে যখন সব কিছু মাইক হয়ে গেল, তারপরে অ্যানাউন্স করে দিল। তো যখনই 6টা বেজে গেল, মাইক মানে 6টা বাজার সঙ্গে সঙ্গে মাইক পুরো বন্ধ। তো সেই ভিড় জমেছিল, আর এত পরিমাণে লোক এসেছিলো সেটা বলার নয়। আশেপাশের গ্রামের যত যা লোক এসেছিলো, কারণ আমাদের এই আশেপাশে মাইক কম্পিটিশান হয়নি, আগে হতো, তো এখন আর মাইক কম্পিটিশান হয়নি। সাউন্ডও কমাই, তোমরা যা পারবে করবে। তারপর আগে যেমন হতো বিক্রমপুরে হতো, সেখানে বড় বড় ট্রাক্টরে করে মাইক বানতো, তো আগেকার তো আগে ওখানে অনেক মানে কম্পিটিশান হতো। সেই কম্পিটিশানটা কখন হতো, সেটা হয়তো এই শ্রাবণ মাসের যে মনসা পূজা হয় সেই তখন হতো। যেমন এই যে আজকে মনসা পূজা, যে আজকে আমি কথাগুলো বলছি, এই ভিডিওটা যেহেতু কালকে দেবো, কারণ মনসা পূজা শেষ হয়ে যাবে। তো এই আজকে যে মনসা পূজা, এই কিছুদিন আগেই যে মেয়ের ভাসান হবে কিছুদিন পরেই, তো তখনই কম্পিটিশানটা হইতো। এখন আর কম্পিটিশানটা হয়নি, ওটা উঠে গেছে। তো ওইটা উঠে যাওয়ার পর এইখানটায় এই মোটামুটি 3 বছর মতো কম্পিটিশান হচ্ছে। তো মাইক 6টার সময় বন্ধ করে দিয়েছে, এটা থানার থেকে পারমিশন দিয়েছিল 6টা পর্যন্ত, তারপর বন্ধ হয়ে যাওয়ার পরেই সবাইকে অ্যানাউন্স করে বলে দিল যে যে যার মাইক তোমরা যেমনভাবে আসিছো, সুস্থভাবে আসছো, সুস্থভাবে বাড়ি চলে যাও। এর পরবর্তীকালেও যদি বাজাও তো তোমরা ঝামেলায় পড়বে, তখন এইখানে কাউকে কোনো কমিটি দায়ী নয়। তো সেই বলে প্রথমের যে মাইকটা ছিল, যেটা নির্মল সাউন্ড বলে, সেই মাইক সেটটা তোমার বেরিয়ে গেল, ও আপনার নিজের মতো করে চলে গেল। আর রাস্তায় যখন যাবে, তো তখনও বলে দিয়েছিল মাইকে অ্যানাউন্সমেন্ট করে এখানে কমিটির ছেলেরা, যে রাস্তায় যখন যাবে কোনো জোরজবস্তি গান বাজাই যাওয়া চলবে না, বেসের গান হালকা মতো গান বাজাই তুমি যেতে পারো। তো সেই বলেছিল। আর রাস্তার মধ্যে যেমন না কোনো ঝামেলা হয়, নাইলে হচ্ছে পরের বছর আর এইখানে মাইক কোনো ঢুকাতে দেওয়া হবে না, মানে তাদেরকে আর কি। তো সেই জন্যে ওরা কথা মতো শুনে চলে গেল। আর একজন যেটা বাঁকুড়ার একটা সাউন্ড ছিল, যেটা এই পাশে ছিল ইঙ্গল ছবি দিয়ে, তো সেই মাইক সেটটা মোটামুটি ছিল, ওরা একটু বেহেলি করছিল। তো তাও মোটামুটি ওরাও সব করে আস্তে আস্তে করে সবাই চলে গেল। আর শেষ বেলাটায় হালকা মতো সে একটু ঝামেলার মতো হচ্ছিলো, তাহলে আর আমি বেশিক্ষণ থাকলাম না, কারণ আমি সাইকেলে গিয়েছিলাম। তো তার জন্য সন্ধ্যাও হয়ে আসছে। তো ওইখানে কিছুক্ষণ মোবাইলে রেকর্ডিং করার পর আমি ওইখান থেকে বেরিয়ে গেলাম। তো বেরিয়ে যাওয়ার পর ওখান থেকে আমি চলে এলাম। তো রাস্তায় তো দেখতেই পাচ্ছিলে যে কত পরিমাণে ভিড়। তো এত পরিমাণে ভিড় তো সেটা তো বলার নয়। তো ওখান থেকে আইসি করে আমি কিছুক্ষণ আইলাম, আইসি করে রাস্তার মধ্যে আসার পর সেখানে আমি করে নিলাম। তো করে নেওয়ার পর আমি ওখানে সাইকেল নিয়ে সোজা একদম চলে এলাম ঘরের দিকে, রওনা দিয়ে দিলাম। আর সাইকেলটা আমার ওখানে লোকের কাঁথের মধ্যে একটা ঠেসান ছিল, তো সাইকেলটা নেওয়ার পর আমি সাইকেলে এমনিতেই চাবি দিয়েছিল। তো ওখানে করার পর তো করে চলে এলাম। তো আজকের ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যে আমার যে এরকম গানগুলো আছে, তো গানগুলো কেমন লাগলে জানাবে। আর যে যেখান থেকেই দেখো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে যে তোমরা কোথার থেকে দেখছো, কারণ আমার এইসব ভিডিও অনেক বন্ধুরাই দেখো আমাদের গ্রামের প্রাকৃতিক পরিবেশ নিয়ে। তো তোমরা কমেন্টে অবশ্যই জানালে একটু ভালো লাগে, অনেক বন্ধুরাই দেখো।
কিন্তু কমেন্ট কেউ করে নাই, দেখে ঠিকই কিন্তু কমেন্ট করে না। কমেন্ট করলে কি হয় মানে জানা যায়, যে লাইক করলে হয়তো বুঝতে পারিনি, কিন্তু কমেন্ট করলে জানা যায় যে না আমার এইখানের বন্ধু দেখিছে বা এই গ্রাম বা এইরকম ব্যাপার, তো সমস্ত কিছুই আর কি। তো যাই হোক, এই ভিডিওটা আমি আর বেশি কিছু বলছি না, তো এমনিতেই অনেক কথা বললাম। যদি কিছু ভুল বলে থাকি অবশ্যই মানে ছোট ভাই হিসাবে ক্ষমা করে দিবে, আর যদি ছোটরা দেখো তো দাদা হিসাবে ক্ষমা করে দিবে। সে যাই হোক, তো মানুষ মধ্যে ভুল হতেই পারে, কথার মধ্যে কিছু ভুল থাকতেই পারে। তো যাই হোক, আমি এই ভিডিওটা কিভাবে এডিটিং করেছি তো সেটাই আমি তোমাদেরকে বলবো। তো আমি এই ভিডিওটা এডিটিং করেছি বলতে ইনশট অ্যাপ দিয়ে এডিটিং করেছি। তো ইনশট অ্যাপ দিয়ে আমি কিভাবে এডিটিং করি, তো ইনশট অ্যাপ দিয়ে প্রথমে আমি ভিডিওটাকে সিলেক্ট করে নিই, তারপর ভিডিওটাকে সিলেক্ট করে দিয়ে নর্মালি আমি 30 সেকেন্ডের মতো রাখি, তার বাকিটাকে আমি স্লো মোশন করে দিই। তো স্লো মোশন এটাই করি কারণ যতটুকু আমার স্লো মোশন করলে ভালো লাগবে ততটুকুই স্লো মোশন করি, কারণ আমি সেই রকমভাবেই রেকর্ডিংটা করি যে এইটুকু এই এতটা স্লো মোশন করলে এতটা মানে নর্মালি রাখলাম 30 সেকেন্ড, আর বাকিটা স্লো মোশন করলে আমি যে মানে আমার ভিডিওর লেন্থটা দরকার সেই লেন্থটা চলে আসবে। তো সেই রকমভাবেই আমি রেকর্ডিংটা করে রাখি। তো তারপর আমি কি করি, তো তারপর ইনশট অ্যাপে ঢুকে যাই, তারপর ঢুকে যাওয়ার পর ওই তো বললাম নর্মালি আমি 30 সেকেন্ডের মতো রাখি, বাকিটা আমি স্লো মোশন করে দিই। তাও স্লো মোশন করে দেওয়ার পর আমি ওই ভিডিওটাকে তোমার যে গানগুলো আছে তো গানগুলো আমি আগের থেকে সব কিছু সিলেক্ট করে রাখা আছে, তো সব কিছু ঠিকঠাকভাবে করে রাখা হয়। তারপরে সেটাকে আমি গানগুলোকে পরের পর সাজিয়ে নিই। তো সাজিয়ে নেওয়ার পর আমার যে লেখাগুলো থাকে গানের মধ্যে তো সেই লেখাগুলোকে লিখে দিই, আর এই ভিডিওগুলোকে যে আমার এই পুরো ভিডিওটা সেটাকে আমি সুন্দরভাবে একটা অন্য অ্যাপস দিয়ে ফিল্টার দিয়ে দিই। এই অ্যাপস দিয়েও ফিল্টার দেওয়া যাবে, তো কারণ ইনশটেও ফিল্টার দেওয়া যায়, আর আমি বেশিরভাগ অন্য একটা অ্যাপস দিয়ে ফিল্টার দিই। তো সেটা তোমাদেরকে পরের ভিডিওতে বলবো, বা পরের ভিডিওতে অনেক ভিডিওতে বলেও আছি। তো যাই হোক, তারপরে ভিডিওটাকে করে সব কিছু ঠিকঠাক করে, আর যে ভিডিওর মধ্যে যে আমি স্টিকারগুলো দিই স্টিকারগুলো ওই তোমার ইয়ারখান থেকেই পাওয়া যাবে। অজস্র স্টিকার আছে, নানা রকম স্টিকার, কিন্তু আমি বেশিরভাগ এই স্টিকারগুলোই ব্যবহার করি। আর এই স্টিকারগুলো পাওয়া যাবে তোমার ইনশট অ্যাপে। তো ইনশট অ্যাপে স্টিকারগুলো পাওয়া যাবে, ট্যাক্সের সাইডে যে স্টিকার বলে যে মানে লেখা থাকবে আর প্লাস চিহ্ন দিয়ে থাকবে, একটা ইমোজি থাকবে, সেইখানে সমস্ত স্টিকার পেয়ে যাবে যে স্টিকারগুলো আমি ভিডিওর মধ্যে ব্যবহার করি। তো সমস্ত ভিডিওতেই আমি এই স্টিকারগুলোই ব্যবহার করি, মানে অজস্র স্টিকার আছে, তো যে স্টিকারগুলো ইচ্ছা আমি সেটাই নিতে পারি, কিন্তু তার মধ্যে এগুলোই আমি নিই। তো যাই হোক, ভিডিওটা এরকমভাবেই আমি এডিটিং করার পর যখন সব কিছু ঠিকঠাকভাবে হয়ে যায়, তো ঠিকঠাকভাবে হয়ে গেলে আমি ভিডিওটাকে এক্সপোর্ট করে দিই। তো এক্সপোর্ট করে দিই বলতে আমি কীরকমভাবে এক্সপোর্টটা করি, এটা আমি 1080 করি, আর যে ইয়াটা থাকে সেটা আমি 60 FPS করে দিই, তারপরে এক্সপোর্ট করি। তো যাই হোক, ভিডিওটা আমি এরকমভাবেই এডিটিং করি। তো এখন আমি যে আগে তোমার এডিটিং করার সময় আমি মানে পুরোটাই করে রাখতাম স্ক্রিন রেকর্ড। তো স্ক্রিন রেকর্ডের যে আমার অ্যাপসটা একটু প্রবলেম হয়েছে, তো যখন স্ক্রিন রেকর্ডের অ্যাপটা আমার মোটামুটি আমি আবার একটা ভালো মতো স্ক্রিন রেকর্ডের অ্যাপস পাই যাবো, তো তোমাদেরকে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত ভিডিও স্ক্রিন রেকর্ড দেখাবো। আর এমনকি আমার আগের কিছু ভিডিওতে দিয়ে আছে, আমি হয়তো এই 2-3টা ভিডিওতে স্ক্রিন রেকর্ডটা দিতে পারিনি, তো তোমাদেরকে অবশ্যই দেবো। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দাও। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো, তো যারা এখনও পর্যন্ত যে বেল আইকনটি মানে ঘন্টি চিহ্নটাকে টিপিয়ে যে অল অপশানটা ক্লিক করো না, তারা অল অপশানটা ক্লিক করে দেবে। তো অল অপশানটা ক্লিক করে দিলে কী হবে, তো আমি যখনই ভিডিও ছাড়া হবে তো তখনই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো সেই জন্যে তো আজকের ভিডিওটা এইখান পর্যন্তই ভিডিওটা শেষ করছি। তো পরের ভিডিওতে দেখা হচ্ছে নতুন জায়গা নতুন প্লেস। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, টাটা।